তৃণমূল কংগ্রেস মামাটি মানুষ মালদা জেলা তৃণমূল কংগ্রেস বন্দে মাতরম মামাটি মানুষ মমতা ব্যানার্জি বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস মামাটি মানুষ তৃণমূল কংগ্রেস। বাস্তবে আমার ব্যক্তিগত অভিমত, ওনাদের প্রতি আমার কোনো বলার কিছু নেই, কারণ ওনারা ভালো করে জানে বা গাজলবাসী ভালো করে জানে যখন যেখানে ক্ষমতার পাল্লা ভারী সেই দিকে থাকার প্রবণতা ওনাদের আগাগোড়াই ছিল। এবং বিগত দিনে আপনারা দেখেছেন লেফট থেকে জিতে আসার পরে তৃণমূল থেকে আবার যখন ক্ষমতা বিজেপির হাতে আসার দিকে তখন বিজেপি, এবং দীর্ঘদিনের টালবাহানার পরে আজকে উনি ফাইনালি তৃণমূলে যোগদান করেছেন। 2021 সালে যে স্বপ্ন বিজেপি দেখেছিল পশ্চিমবঙ্গের মানুষ, সাম্প্রদায়িক সম্প্রীত প্রিয় মানুষ, তা প্রত্যাখ্যান করেছিলেন বিজেপিকে। আবার 2024 সালে লোকসভা নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গে বিজেপি ছেড়ে মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হতে ঝড় উঠেছে একটা। তারই একটা নজির হিসাবে আজকে মালদা জেলায় উত্তর মালদা লোকসভা কেন্দ্রের আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন ভুলবশত বিজেপিতে, প্রাক্তন বিধায়িকা দীপালি বিশ্বাস, রঞ্জিত বিশ্বাস, শিশির বাবু, যারা আমাদের ছেড়ে গিয়েছিলেন, আজকে আমাদের প্রার্থীকে পূর্ণরূপে সমর্থন করে প্রার্থীকে জেতাতে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে তারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, আমি বিজেপি ছাড়ছি, কারণ 2020 সালে 19শে ডিসেম্বর যখন আমি শুভেন্দু অধিকারীর কথা শুনে তৃণমূল দল থেকে বিজেপিতে যাই, তখন শুভেন্দু অধিকারী বলেছিল যে আপনাকে টিকিট দেওয়া হবে, কিন্তু আমাকে সেই টিকিট দেওয়া হয়নি এবং বিজেপি পার্টিও আমার সাথে বেইমানি করেছে, আমাকে টিকিট দেয়নি, আমার সাথে ধোঁকা দিয়েছে। একটা রানিং এমএলএ আমি গেছিলাম, কি করে পারলো আমি জানি না এইভাবে ধোঁকা দিতে পার্টি। তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি বিজেপি দল থেকে আমি ইস্তফা দিয়েছি এবং বিজেপি দল থেকে আমি বিজেপি দলটাই আমি ছাড়তে চাই আর কি। কাজল ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, কাজল ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, বন্দে মাতরম। যারা রোজা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের স্টেজে ডান দিকে কাউন্টার আছে, ইফতারের উদ্দেশ্যে বলছি, আপনার আমাদের স্টেজে